Hi students, I welcome to all of you to this session of MCQ series on Indian geography, Indian history. Indian history উপরে আমরা MCQ সিরিজ শুরু করেছি, তোমরা জানো 1500 প্লাস MCQ এখানে সলভ হবে। সব মিলিয়ে একটা MCQ এর পাশাপাশি আরও 3টে অ্যান্সার তোমরা পাচ্ছ তোমরা, সুতরাং এটা মাল্টিপল ইন্টু 3 করলে কিন্তু সেটা বেটার হয়। যাই হোক, তো আমরা এইভাবে অ্যান্সারগুলো কিন্তু কোশ্চেন অ্যান্সার ফর্মে কিন্তু এটা দেখব এবং ডিসকাস করব। তো থিওরি ক্লাসের পাশাপাশি এই লেকচারটা নিলে তোমাদের কিন্তু আলটিমেটলি প্রিপারেশান হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা দেখো, কোশ্চেন নাম্বার 11 পর্যন্ত ডিসকাস করেছিলাম, এটাই হরপ্পান সিভিলাইজেশনের, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের পার্ট 2 চলে এসছে। 12 নম্বর কোশ্চেন বলছে দ্য আর্লিয়েস্ট সিটি ডিসকভার্ড ইন ইন্ডিয়া ওয়াজ, হ্যাঁ, তার মানে সবাই মানে আর্লিয়েস্ট সিটি যেটা ডিসকভার করা হয়েছিল ইন্ডিয়াতে সেটা কোনটা হবে? তাহলে 12-এর অ্যান্সারটা হচ্ছে এ, হরপ্পা। কারণ হরপ্পা তোমরা জানো 1921 কিন্তু এখানে কে শুরু করেছিল তোমরা জানো যে দয়ারাম সাহানি। তো এই দয়ারাম সাহানি 1921 সালে কিন্তু এক্সকাভেট করেছিল। তাহলে এটা সবচেয়ে পুরনো হচ্ছে হরপ্পা, ঠিক আছে। আচ্ছা, মহেঞ্জোদারো করেছিল 1922, আর রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এটা কিন্তু ডিসকভার করেছিল, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট কী বলছে কোশ্চেন নাম্বার 13। তাহলে 12-এর অ্যান্সার হচ্ছে এ। কোশ্চেন নাম্বার 13-এর অ্যান্সারটা কী হবে? কোশ্চেন নাম্বার 13 বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইন্দাস সিভিলাইজেশন সাইট গিভস এভিডেন্স টু এ ডকইয়ার্ড। তো লোথাল ছিল, লোথালে ডকইয়ার্ড পাওয়া যায়, এবং লোথালটা কোথায়? আমেদাবাদে আছে, গুজরাটের আমেদাবাদে। এবং রিভার, কোন রিভার? সবরমতী অ্যান্ড ভোগবা রিভার। বারবার আমি এর আগে অনেকবার বলেছি, সবরমতী ও ভোগবা রিভার ব্যাংকের কিন্তু ব্যাংকের তীরে রিভার ব্যাংকে কিন্তু লোথালটা আছে, এবং এখান দিয়ে সি রুট দিয়ে ট্রেডিং করা হতো মেসোপটেমিয়ার সঙ্গে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 14 বলছে হুইচ অন অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট রিগার্ডিং হরপ্পান সিভিলাইজেশন ইজ কারেক্ট। তাহলে কোন স্টেটমেন্টটা কারেক্ট আছে সেটা তোমাকে বলতে হবে। ফার্স্ট স্টেটমেন্টটা দেখো, দ্য স্ট্যান্ডার্ড হরপ্পান সিলস ওয়ার মেড অফ ক্লে। তাহলে ক্লে দিয়ে কি ছিল? তাহলে দেখো কোনটা কারেক্ট বলেছে, ক্লে দিয়েছিল নাকি সিলটা ছিল স্টেটাইট দিয়েছিল? আমি বলেছিলাম স্টেটাইট দিয়েছিল। তাহলে 14-এর অ্যান্সারটা কিন্তু এটা হবে না, এটা ইনকারেক্ট হয়ে গেল। দ্য ইনহ্যাবিট্যান্ট অফ হরপ্পা হ্যাড নাইদার নলেজ অফ কপার নর ব্রোঞ্জ। একদম ভুল স্টেটমেন্ট, কারণ ওরা ব্রোঞ্জের ব্যবহার জানতো, এখানে এটাকে ব্রোঞ্জ এজ বলা হতো। কোশ্চেন নাম্বার বি ইনকারেক্ট হলো। সি কি বলছে? দ্য হরপ্পান সিভিলাইজেশন ওয়াজ রুরাল বেস, না, এটা আরবান বেস ছিল। তার মানে অটোমেটিক্যালি ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কারণ এটা কি বলছে? দ্য ইনহ্যাবিটেন্ট অফ হরপ্পা গ্রিউ অ্যান্ড ইউজড কটন। একদম ঠিক, কটনের ব্যবহার কিন্তু তারা জানতো। তাহলে কটনের ব্যবহার কিন্তু তারা জানতো, আমি এর আগেও ডিসকাস করেছি, এরা কিন্তু কটনের ব্যবহার জানতো, ঠিক আছে। এবং এই যে দ্য হরপ্পান ওয়্যার দ্য আর্লিয়েস্ট পিপল টু প্রডিউস কটন, ঠিক আছে। সবচেয়ে প্রথম এরা কটন প্রডিউস করেছিল, হ্যাঁ, মানে ফার্স্ট এরা কটন প্রডিউস করে। গ্রিকরা এটাকে বলা হতো, গ্রিকরা কী বলতো? সিন্ডন বলতো, ঠিক আছে, সিন্ডন। এটা কোথা থেকে? সিন থেকে কিন্তু ডেরাইভ করা হয়েছিল, এবং এটাকে কি বলতো? সিন্ডন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো, তাহলে কোশ্চেন নাম্বার 14-এর অ্যান্সার হবে ডি। 15 নাম্বার কোশ্চেন বলছে কি? 15 নাম্বার কোশ্চেন বলছে অ্যান অ্যাডভান্স ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম অফ হরপ্পান টাইমস has been unearthed at কি, মানে অ্যাকচুয়ালি এটা বলতে চাইছে যে মানে অ্যাডভান্স ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম অফ হরপ্পান কোথায় এটা অ্যাকচুয়ালি আছে, মানে কোথায় দেখা গেছে সেটাই আর কি বলতে চাইছে। তো 15 নাম্বারের কোশ্চেনটার অ্যান্সার হবে এ, ধোলাবিরা। কারণ ধোলাবিরাতে আমি বলেছিলাম যে এই যে অ্যাডভান্স ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেমটা কিন্তু দেখা গেছে, ধোলাবিরাতে। তো কোশ্চেন নাম্বার 15-এর অ্যান্সারটা হচ্ছে এ, ঠিক আছে।
এখানে 15-এর অ্যান্সারটা হচ্ছে এ, ধোলাভিরা। দেখো এটা আনআর্থ, এটার মানে অ্যাকচুয়ালি প্রোনাউন্সটা হবে আনআর্থ, ঠিক আছে। আনআর্থ মানে মাটি খুঁড়ে তোলা, ঠিক আছে। তো কোথা থেকে এটা দেখা গেছে, এটা মাটি খুঁড়ে তোলা হয়েছে, এটা ধোলাভিরা হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। 15-এর অ্যান্সার হচ্ছে এ। নেক্সট 16, ফ্রম হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্লেস unearthed from which of the following places remains of well has been found in houses belonging to the developed stage of Indus Valley civilization? তো 16টা কি বলছে, মানে অ্যাকচুয়ালি মানে বলছে ফ্রম হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্লেস রিমেন্স অফ ওয়েলের রিমেন্স, ঠিক আছে, হ্যাজ বিন ফাউন্ড, পাওয়া গেছে ইন হাউস বিলঙ্গিং টু দ্য ডেভেলপ স্টেজ অফ ইন্দাস ভ্যালি। এটা হচ্ছে অ্যান্সারটা হবে ডি, ঠিক আছে। মহেঞ্জোদারো থেকে কিন্তু এই সমস্তগুলো, এই রিমেন্সগুলো পাওয়া গেছে। তাহলে 16-এর অ্যান্সারটা হচ্ছে ডি, মহেঞ্জোদারো। নেক্সট 17 নম্বর কোশ্চেন দেখো, দ্য আর্কিওলজিক্যাল ফাইন্ডস from আলমগীরপুর ইন গাজিয়াবাদ ডিস্ট্রিক্ট রিফ্লেক্টস দ্য, কী রিফ্লেক্ট করে? তাহলে আলমগীরপুর আমি বলেছিলাম যে মানে আলমগীরপুরটা অ্যাকচুয়ালি কোন এরিয়া, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের এরিয়ার মধ্যে পড়ছে, এবং এটা অ্যাকচুয়ালি হরপ্পা কালচারকে রিফ্লেক্ট করে। তোমরা জানো যে হরপ্পান কালচার সেটা কোথায় কোথায় ছিল, আলমগীরপুর ছিল, গাজিয়াবাদ যেটা ইউপি, হ্যাঁ, বালুচিস্তান, দাইমাবাদ, হ্যাঁ, মান্ডা, এই সমস্ত জায়গা জুড়ে কিন্তু হরপ্পান সভ্যতাটা ছিল। আচ্ছা, কটন ফর টেক্সটাইল ওয়াজ ফার্স্ট কাল্টিভেটেড ইন, অবভিয়াসলি কোথায়? তো কটন ফার্স্ট কাল্টিভেটেড কোথায় করেছে? ইন্ডিয়াতে। তাহলে ফার্স্ট কাল্টিভেটেড ইন্ডিয়াতে, ঠিক আছে। কটন ফর টেক্সটাইল, ঠিক আছে, তাহলে ইন্ডিয়া হবে, এবং হরপ্পা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? আচ্ছা, রক কাট আর্কিটেকচার ইন হরপ্পান কালচার কনটেক্সট হ্যাজ বিন ফাউন্ড অ্যাট, তাহলে রক কাট আর্কিটেকচার ইন হরপ্পান কালচার কনটেক্সট কোথা থেকে মানে ফাউন্ড কোথায় পাওয়া গেছে এটা? তাহলে অ্যান্সারটা হবে ধোলাভিরা। ধোলাভিরা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। ধোলাভিরা থেকে মানে অ্যাকচুয়ালি এটা কিন্তু এই রক কাট, তারপরে এই স্ক্রিপ্ট পাওয়া গেছে, বিগ আলফাবেটের স্ক্রিপ্ট পাওয়া গেছে এখানে, ঠিক আছে। আর এই ধোলাভিরা এটা কোথায় আছে? গুজরাটে আছে। ডিসকভার করা হয়েছে কবে? 1992 সালে বাই জেপি যোশী কিন্তু এটা ডিসকভার করেছে কত? 1992 সালে, ঠিক আছে। ধোলাভিরা কোথায় আছে? গুজরাট। এখানে ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেমও আছে, ঠিক আছে। তারপরে এখানে কি 3টে ফেজ, হরপ্পান, প্রি হরপ্পান আর পোস্ট হরপ্পান ফেজ কিন্তু এখানে দেখা যায়। তাহলে অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা হচ্ছে বি। 19-এর অ্যান্সারটা হচ্ছে বি, রক কাট আর্কিটেকচার ইন হরপ্পান কালচার কনটেক্সট হ্যাজ বিন ফাউন্ড অ্যাট, কোথায়? ধোলাভিরা। তাহলে 19-এর অ্যান্সারটা হচ্ছে বি। 20 নম্বরের কোশ্চেন দেখো, 20 নম্বর কোশ্চেন কী বলছে? 20 নম্বর কোশ্চেন বলছে, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য কোড গিভেন বিলো। কারেক্ট মানে কী মানে তোমাকে কারেক্ট এটা অ্যান্সারটা স্টেটমেন্ট তুলে দেওয়া আছে, তোমাকে খুঁজে বের করতে হবে কারেক্ট কোনটা। তাহলে সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য কোড গিভেন বিলো। তার মানে 1 2 3 দেওয়া আছে স্টেটমেন্ট, তাহলে 1 2 কারেক্ট, নাকি 1 3 কারেক্ট, নাকি 2 3 কারেক্ট, নাকি 1 2 3 অল আর কারেক্ট, সেটা তোমাকে বলতে হবে। ফার্স্ট দেখো, ফার্স্ট অপশান কী বলছে? মহেঞ্জোদারো, হরপ্পা, রোপার অ্যান্ড কালীবাঙ্গান আর ইম্পর্ট্যান্ট প্লেস অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। একদম ঠিক কোশ্চেন, ঠিক স্টেটমেন্ট 1 কারেক্ট। তার মানে 1 যেখানে যেখানে আছে সেটা হচ্ছে কারেক্ট হয়ে যাচ্ছে, তাহলে সিটা ইনকারেক্ট হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, নেক্সট, হরপ্পান পিপল ডেভেলপ প্ল্যান্ড সিটিজ উইথ নেটওয়ার্ক অফ স্ট্রিট অ্যান্ড ড্রেনেজ সিস্টেম। একদম ঠিক, বিও কারেক্ট। তাহলে 1 আর 2 যেখানে যেখানে আছে, তার মানে 1 3 ইনকারেক্ট হয়ে যাচ্ছে, মানে এইটা কিন্তু ইনকারেক্ট হয়েছে বি, কারণ 1 2 থাকতেই হবে। তাহলে ডি আর এর মধ্যে অ্যান্সার হবে। হরপ্পান পিপল ডিড নট নো ইউজ অফ মেটাল, তাহলে এটা কি ঠিক? না, এটা কিন্তু ঠিক নয়। তারা কিন্তু মানে মেটালের ইউজ জানতো, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সারটা কী হবে? অ্যান্সার হবে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1 and 2 কারেক্ট। ক্লিয়ার? 1 and 2 কারেক্ট। তো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, এই টাইপের কোশ্চেনই এখন উঠে আসছে এক্সামে। তো একটু ভালো করে মন দিয়ে দেখবে, এবং কনসেপ্ট বেস কোশ্চেন, কনসেপ্ট না থাকলে কিন্তু অ্যান্সার করতে পারবে না। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কী বলছে?
কোশ্চেন নাম্বার 21, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়াজ নট নোন টু দ্য হরপ্পান। তাহলে হরপ্পান মানে এটা হচ্ছে কে, মানে কোনটা জানতো না হরপ্পাটা, ঠিক আছে, হরপ্পা সভ্যতার লোকজন, ঠিক আছে। তো 21-এর অ্যান্সারটা কী হবে? কনস্ট্রাকশন অফ ওয়েল, হ্যাঁ জানতো। কনস্ট্রাকশন অফ পিলার্স জানতো। কনস্ট্রাকশন অফ ড্রেনেজ জানতো। কনস্ট্রাকশন অফ আর্কিস, হ্যাঁ এটা হবে 21-এর অ্যান্সার হবে ডি, ঠিক আছে। তাহলে 21-এর অ্যান্সারটা কী হবে? ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে আর্কিস মানে হচ্ছে তোমার এই সমস্ত ধনুক টনুক এই সমস্ত ব্যাপারটা, ঠিক আছে। ড্রেন ফ্রেন ওয়েল ফেল এগুলো তো জানোই, পিলারের ব্যবহার সবই জানতো। আচ্ছা 22 নম্বর কোশ্চেন দেবো। 22 নম্বর কোশ্চেন কী বলছে? 22 নম্বর কোশ্চেন বলছে কপার চ্যারিয়ট অফ হরপ্পান টাইম ওয়াজ ডিসকভার্ড অ্যাট। তাহলে কপার চ্যারিয়ট মানে হচ্ছে রথ, কপারের রথ, ঠিক আছে। তাহলে এটা মানে কোথায় ডিসকভার করা হয়েছে? দাইমাবাদ, ঠিক আছে। দাইমাবাদ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দাইমাবাদটা কোথায় বলো তো? দাইমাবাদটা আমি বলেছিলাম যে দাইমাবাদটা হচ্ছে মহারাষ্ট্রায় কিন্তু মহারাষ্ট্রের সাউথে, ঠিক আছে, সেটা দাইমাবাদটা আছে, সেখানে কিন্তু এই কপার চ্যারিয়ট, হ্যাঁ, অফ হরপ্পান টাইমস ওয়াজ এটা ডিসকভার করা হয়েছে। আচ্ছা নেক্সট কোশ্চেন নাম্বার 23, আর মোটামুটি 3-4টে কোশ্চেন আছে। ওয়ান অফ দ্য ফলোয়িং সাইটস ফ্রম হোয়ার দ্য ফেমাস বুল শিল অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ ফাউন্ড। কোথায় পাওয়া গেছে এই বুল শিলটা, ঠিক আছে। তাহলে 23rd নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা হবে এ, হরপ্পা, কারণ চান্নিদাড়ে, লোথাল, মহেঞ্জোদারো এখানে কোথাও নয়, ঠিক আছে। তাহলে one of the following site from where the famous bull seal and Indus Valley civilization was found সেটা হচ্ছে হরপ্পাতে, ঠিক আছে। তাহলে 23 অ্যান্সারটা হচ্ছে এ। নেক্সট 24, হু ডিসকভার্ড দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন? তোমরা সবাই জানো দয়ারাম সাহানি। তাহলে 24-এর অ্যান্সারটা হবে সি, দয়ারাম সাহানি ডিসকভার করেছিল ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, ঠিক আছে। নেক্সট 25, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অ্যানিমেলস ওয়াজ, আচ্ছা দয়ারাম সাহানি 1921 সালে, ঠিক আছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অ্যানিমেলস ওয়াজ নট রিপ্রেজেন্টেড অন দ্য সিল অ্যান্ড টেরাকোটা আর্ট অফ দ্য হরপ্পান কালচার? তো কোনটা রিপ্রেজেন্ট করা ছিল না? তো দেখো এখানে কাউ বলা আছে, এলিফেন্ট, টাইগার, রাইনোসরাস, তাহলে অ্যান্সারটা হবে এ, কারণ 25-এর মানে কাউয়ের কথা কিন্তু মেনশন করা নেই, এলিফেন্ট, টাইগার, রাইনোসরাস এগুলো কিন্তু ছিল, বোঝা গেল। নেক্সট 26, লাস্ট কোশ্চেন, ম্যাচ দ্য ফলোয়িং। লোথাল কোথায়? মানে অ্যাকচুয়ালি লোথাল হচ্ছে ডকইয়ার্ড, ঠিক আছে। তাহলে এর দাগের অ্যান্সার হবে বি, 2, ঠিক আছে, A2। তাহলে A2 যেখানে যেখানে বি কারেক্ট হয়ে যাচ্ছে, ডি কারেক্ট হয়ে যাচ্ছে, তাহলে মানে কারেক্ট বলতে আর কি এখনও পর্যন্ত কারেক্ট আছে। তার মানে 26-এ দেখো, তারপরে বি কি কালীবাঙ্গানে কী ছিল? ফ্লাইট, ফিল্ড বলেছিলাম, মানে চাষ করার জমি এই সমস্ত পাওয়া, তাহলে 1 হচ্ছে, তাহলে এদিকে এখানেও 1 আছে। তার মানে এখনও পর্যন্ত এখন সিটা কী হবে সেটা জানতে হবে। সিটা কী হবে? সি হচ্ছে অ্যান ইনস্ক্রিপশন কম্প্রাইজ 10 লার্জ সাইজ সাইন অফ দ্য হরপ্পান। হ্যাঁ, তাহলে সি এর অ্যান্সার সি হবে 4। আর বনওয়ালিতে কী পাওয়া গেছিলো? টেরাকোটা রেপ্লিকা অফ প্লাভ। তো বনওয়ালিতে কী পাওয়া গেছিলো? টেরাকোটা রেপ্লিকা অফ প্লাভ। তার মানে 26-এর অ্যান্সারটা হবে বি, 26-এর অ্যান্সারটা হচ্ছে বি, ওকে। তাহলে 26-এর অ্যান্সারটা কী হচ্ছে? বি হচ্ছে, ঠিক আছে। তাহলে এই 26টা কোশ্চেন এটা বোঝা গেল, এটা পার্ট 2 ছিল, আশা করি ক্লিয়ার হয়েছে। এখানে অ্যান্সার আছে, আর এই পুরো এটা জিকে বাই ধীরাজ স্যার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যেতে পারো, বা ডিএম স্টাডি সেন্টার যে আমার একটা চ্যানেল আছে, সেখানে পেয়ে যেতে পারো, টেলিগ্রাম চ্যানেল, ঠিক আছে। এই পিডিএফটা পেয়ে যাবে। তো এইভাবে সলভ করতে থাকো এবং লেকচারটা মন দিয়ে শোনো, তোমার এক্সাম এমনি ক্লিয়ার হয়ে যাবে আমার সাথে থাকলে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই রাখছি। এইখানে একটু বলে রাখি, দেখো ওই যে এই লোথাল বললাম, লোথালে হচ্ছে 1957 সালে লোথাল ডিসকভার করা হয়েছে, SR রাও করেছিল। কোথায় করেছিল? গালফ অফ কাম্বেতে, ঠিক আছে, গুজরাটে, ঠিক আছে। আর এই যে বনওয়ালি বললাম, কালীবাঙ্গানে তো বললাম প্লাভ মানে ফিল্ড পাওয়া গেছে, ধোলাভিরাতে বললাম, ধোলাভিরা গুজরাটে, ঠিক আছে, 1992 সালে, ঠিক আছে। এইগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। তাছাড়া আর কি কি মাথায় রাখতে হবে, যে অ্যাকচুয়ালি যে গ্রেট বাথ পাওয়া গেছে এখানে সেটা বলেছিলাম। আর আরও ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে যে ইম্পোর্ট করা হতো গোল্ড কোথা থেকে? আফগানিস্তান বা সাউথ ইন্ডিয়ানের কোলার মাইন থেকে, ঠিক আছে। আর রাজস্থানের ক্ষেত্রি থেকে আর বালুচিস্তান থেকে কপার ইম্পোর্ট করা হতো, ঠিক আছে।
কালীবাঙ্গানে এখানে এটাই ইম্পর্ট্যান্ট প্লাফ ফিল্ড, ঠিক আছে, যেটা পাওয়া গেছে মানে চাষ করার জমি এই সমস্ত। আর মহেঞ্জোদারো মানে হচ্ছে মাউন্ট অফ ডেড, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1922 সালে এটা আবিষ্কার করেছিল। আর এখানে হরপ্পায় যে ওরা পোড়া ইটের ব্যবহার জানতো, আর কে কোথাকার মানে অ্যাকচুয়ালি কোন নদীর তীরে, কোন কালীবাঙ্গা যেমন ঘাগ্গার নদীর তীরে, হ্যাঁ, রাংপুর মিদান নদীর তীরে, সেই সমস্তগুলো তোমাকে কিন্তু জানতে হবে। চান্নদাড়ু ইন্দাস নদীর তীরে, ঠিক আছে, মহেঞ্জোদাড়ো ইন্দাস, হ্যাঁ, হরপ্পা রবি নদীর তীরে, ঠিক আছে। বনমালী কোথায়? হিসারে আছে বনমালীটা, ঠিক আছে। আর এবং এটা সরস্বতী নদীর তীরে আছে। তো এই হচ্ছে টোটাল লেকচার, আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট দিন আমরা বেদিক কালচার সম্বন্ধে পড়বো 1500 থেকে 600 BC-র মধ্যে, ঠিক আছে। টুডে আপ টু দিস, থ্যাংক ইউ ফর লিসেনিং। জয়।